সিনান আমাকে অনেক জ্বালায়, মনে করেন আমরা রাত্রে ঘুম আসতে পারি না। তারপরে মনে করেন রাত্রে চালে আইসে মনে করেন ঘর দেওয়ার ভাঙ্গা খেলাই দিবার চাই, ফাল পাইলে একবার 30টা 40টা করে আহি। এখন বানরের উচলে যদি চোরে এসে লাফায়, আপনি মনে করেন বানর দেখবেন আপনার ঘরে থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে, এরকম হইতেই পারে। তো না অতিরিক্ত ভাই। এখন ধরেন কোন চোর যদি আমার ভিডিও দেখে, আপনাকে দেখে, তো বলবো যে খারহা শ্রীনগর মুন্সিগঞ্জ এখানে চুরি করতে আসবেন, আসার পরে বানরের মতো লাফায় লাফায় ঘরে ঢুকে যাবেন, তখন মানুষ বুঝতেই পারবে না বানর আসছে কিনা চোর আসছে। না বানর দেখলে তো বানর ঠাউরি পাওয়া যাইব, চোর তো তাহলে আস্তে আস্তে আসবে আর কি। না চোর আসবে না, এই বানরিয়া বেশি রকম জ্বালাই খায় আমাকে মনে করি। মুরব্বী কি নাম আপনার? আমার নাম আলী হোসেন। তো এটা হচ্ছে খারহা খাররা গ্রাম। খারহা হ্যাঁ, শ্রীনগর। শ্রীনগর। তো এটা হচ্ছে খারহা হচ্ছে শ্রীনগরের শেষ গ্রাম। হ্যাঁ, এরপরে তো ঢাকা নবাবগঞ্জ শুরু। হ্যাঁ, ওই পারে খালের ওই পার। শুধু ব্রিজটা পার হলে এই পারে হচ্ছে শ্রীনগর মুন্সিগঞ্জ, ওই পারে হচ্ছে ঢাকা নবাবগঞ্জ। তো মজার বিষয় হচ্ছে এদিক দিয়া একেবারে শ্রীনগরের শেষ সীমানা রুজদি। রুজদি চিনেন আপনার? না। রুজদি হচ্ছে ওই যে আপনার তন্তর ইউনিয়ন তো চিনেন? তন্তরের শেষ গ্রাম হচ্ছে রুজদি। তো রুজদি শেষ হলে দক্ষিণ তারিখা নওপাড়া, ওদিক দিয়ে কি নওপাড়া দিকে ওটা হচ্ছে লোহজন থানা পড়ছে, বুঝছেন? তো আমি আবার বড় হয়েছি ওই রুজদি, তো ওটা হচ্ছে শ্রীনগরের শেষ গ্রাম। আর এদিক দিয়ে আপনাদের শেষ গ্রাম হচ্ছে শ্রীনগর এই গ্রাম। তো শুনলাম এই গ্রামে নাকি প্রচুর বানর পাওয়া যায়। হ্যাঁ, বানর অতিরিক্ত জ্বালা খায়। গ্রাম মনে করেন যে একটা ঘর বাড়ি জ্বালাই হইতেছে। মানুষরা ওখানে যে দৌড়ে, আগে তো সুই দেওয়ার লাগতো না, আর এখন মনে করেন ওই যে বান্দরে কামড় দিল সুই দেওয়ার লাগে, পরে ওরা সবজি টবজি সব কিছু যাবে তো যা আছে সব কিছু ওরা খাওয়ায়, ফেলায় চড়াই দেয় মানুষের আর কি, হুমকি দুমকি দেওয়া মানুষের মতনই আচরণ করে হনে ওরা, মানুষের মতনই ওরা আচরণ করে। বানর নিয়ে বসবাস করতে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হয় আর কি, এক কথাই ভালো। ধরেন আপনার বাচ্চা, কিছুই কষ্ট, আপনার বাচ্চা ধরেন কিছুটা নিয়ে যেতেছে, টানতে নিয়েছিল, হ্যাঁ ওটাও করে ওরা তো পরাম চমকেই যায়, ওরা তো চিল্লা ফাল্লা করে আবার ঠিক তারপরে দূরে ওষুধই খাওয়ার লাগে। খামছি তো দেয় তো অতটা ভয় পাওয়া যায় না, যখন খাবলা করে কামড় দেয় তখনই বেশি ভয় লাগে। আমরা যাই পর্যন্ত বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছি, তারপরে আমরা বানর দেখে ভয় পাই। কাছে যে থাকি তারপরও অল্প ছিল, আর এখন মনে করেন হলো 5-7 হয়ে গেছে গা। না কম ছিল না, আগে যেহেতু মানুষ কম ছিল, হয়তো বন্ধুগুলোর কারণে এখানে বানররা না বানর আসলে কম আগে। তাই আগে আসলে কম, আগে মনে করেন 60-70টা বানর ছিল, এখন হাজার হয়ে গেছে গা। ভাই ওই যে ব্রিজ হচ্ছে শ্রীনগর মুন্সিগঞ্জ, আর এই বাজার হচ্ছে ঢাকার মধ্যে, তাই তো? জি, এখানে সীমান্তবর্তী এলাকায় আছে। হ্যাঁ হ্যাঁ। তো বানর কেমন অতিষ্ঠ করে আপনাদের? আর ভাই বানরের অতিষ্ঠ যন্ত্রণায় মানে আমাদের এখান থেকে চলাই খুব কষ্ট। আল্লাহু আকবার। বিশেষ করে বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট। গতকাল এই চুরাই নিয়ে যে একজনের মনে করেন এখান দিয়ে এই করে এই মাংস নিয়ে গেছে গা। তোমার পিঠে কামড় দিছিল? তুমি কি দুষ্টামি করছিলে বানরের সাথে? না না না, তোর কামড় দিল কেন? আমি মাছ ওরা দুষ্টামি না করলে কামড় দেওয়ার কথা না। তবে খুব ভয়ঙ্কর। আমি ওদিক দিয়ে আমার এই যে ঘাম বেরিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমি তো দেখি নাই, এরকম দেখি নাই আর কি। তো যে কারণে আমার কিন্তু ভয় কাজ করতেছে। বানর দেখছো? ভয় লাগে? অনেক ভয় করে। বানর খাবার নিয়ে যায় না? আমরা বাজার থেকে আনাজ তরকারি আনি, সেই বান্দরে নিয়ে যায়। আমার বাজার থেকে চিপ মুখ আনি, সেই বান্দরে নিয়ে যায় গা। সে তারপরে একদিন আমি করছি কি, বান্দর আমার পিছনে সাইকেল নিয়ে গেছিলাম, চিপ নিয়ে খাবার দেওয়ার গেছিল, সে আমি অনেক জোরে টান দিছি, টান দেওয়ার পরে তারপরে বান্দর অনেক দৌড়াইছে আমার পিছ এসে, আমি হালাই দিছি, আমার দৌড়ে লাইছে, হালাই দিয়ে আস্তে আস্তে করছি। রাস্তা ছুটে না অবস্থা নেই, এক লাইনে 100-150। এখন বানর তো মারতে পারবেন না। না এখন ওদেরকে না মারা তো উচিত হবে না, ঠিক না, কিন্তু এখন ওদের নির্যাতন সহ্য করে পরিবারের সদস্য বানায় একসাথে বসবাস করতে হবে আর কি, বুঝছেন? বন্ধু বানায় নিতে হবে। আমরা বানরের জ্বালায় ভাত খাইতে পারি না, বাসায় থাকতে পারি না, অনেক অসহায়। বানরের খুব জ্বালা যন্ত্রণা করে, ঘরের ভিতরে তো থাকতে পারি না, একদম খানা দানা সবই বন্ধ। এখন বানরও আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি, তো এদেরকে তো মারতে পারবেন না। এখন এদের সাথে বন্ধুত্ব করে একসাথে বসবাস করতে হবে, আমার থিওরি এটা। আর তো ওখানে অশান্তি হয়ে গেছি আমরা, ওখানে আর ভালো লাগে না বানরের যন্ত্রণা। রাত্রে ডিস্টার্ব করে? রাত ভরে ডিস্টার্ব করে, চালের মধ্যে থাকে, এক চালের আরেক চালে লাভ দিয়ে ঘুমিয়ে যায়।
তাহলে রাত্রে বেলা ওরা ওই লাফালাফি করে। রাতের বেলা মনে করেন ভাল পারে এখানে ওখানে এই চালে থেকে ওই চালে। ওরে বাবা, তো ভয় লাগে তো। একটা ছোট বাচ্চাও দেখতেছি। হ্যাঁ ওদিনকে একটা চরে গেছিলাম বুঝছেন, তো ওখানে রাসেল ভাইপার নামে একটা সাপের আতঙ্ক অনেক, তো ওখানে একটু ভয় করছিল, আর আজকেও আমার ভয় করতেছে বুঝছেন, ডেঞ্জারাস অবস্থা। না ঢুকলো বানর কই গেল? কই গেল? আরে বানর বলে খুব জ্বালায় আপনাদের। ছবিটা এই যে দুটো পাঁচ গুরু করে আমরা তো মানুষরা এখন যাইয়া কুমড়া কোনো জিনিস খাইবার হয় না বাপু, এই অবস্থা আমাদের। তো মাত্র তো আপনার বাড়ি থেকে গেল। হ্যাঁ এই মাত্র অনেক দূর থেকে ছবি তোলার চেষ্টা করতেছি, কারণ এই বানরগুলো খুব হিংস্র। ওই যে দূরে একটা আসতেছে না? হ্যাঁ কত দিকে লেমরে আবার ওরা নিজেরা নিজেরা মারামারি করে নাকি? কেমন করতেছে? ওই জায়গাটা আইসে দেখেন, ওই যে ওই পাশে আসতেছে। হ্যাঁ আপনি সাবধানে থাকেন। নেই মানে এটা বই থাকবো আপনি এত দেখেন, এত দেখার পর ভয় পান, তাহলে আমার ভয় কি অবস্থা? কি কামড় দিবার ওরা বুঝেন না? পরে আবার ইঞ্জেকশন দেওয়া লাগে। হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া লাগে। এই যে এই যে দুই তিনটা আছে এদিকে যাই, লাঠিটা হাতে রাখেন, নাহলে কিন্তু আবার আমার এদিকে আইব না, এদিকে আইব না, ওটা ঠিক নাই। আল্লাহ ইন হলো খারাপ। ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ দুই তিনজন ছাড়া হয় না বুঝছেন, দুই তিনজনের লাঠি হলে দৌড়াদৌড়ি করলে তাইলে ঠান্ডা হয় বা দূরে সরে যায়। হ্যাঁ আর দূরে সরে যায় কি করবে? আপনার এক বাড়িতে আর এক বাড়িতে যাবে, এই তো? হ্যাঁ এই যে চালুর উপর থেকে চালু। না বলতে ধরেন আপনি এখন লাঠিটা তাড়াই দিলেন, ও তো আপনাদেরই আর একজনের বাড়িতে যাইবো। হ্যাঁ এই এন থেকে হনে ওন থেকে হনে তারাইলি তারাই তো লাভ নাই। এই জান্না হয়ে যাচ্ছে। তারাও বাপু আমার কাপড় নিয়ে নেই, অনেক কষ্ট করে কাপড় দিছি, কে কাপড় ফালাই দিবে নাকি? কাপড় তাই না নিয়ে জায়গা। তাই না নাই মাথায় দেয় করে জ্বালায় খায়। ওই এই জন্য তো উপরে কাপড় শুকাই দেন না? আর এই যে লাঠি রাখি আমার ইয়ে তারপর এই যে লাঠি নামাই ফেলাইলো। আচ্ছা লাঠি রাখেন। আই রে এই যে আসতেছে। কেন এখন দেখা যাচ্ছে আমরা ভিডিও করতেছি, ওরা মাইন্ড করে উপরে থেকে লাভ দিয়ে আমাকে উপরেই করলো, হতে পারে না? আচ্ছা না হয়ে যায়, এদিকে আসতেছে কিন্তু। আল্লাহ এদিকে দুর্দান্ত আতঙ্ক ভাই। আর ভাই কেমন ওরা দেখতেছে যে আমরা ভিডিও করতেছি। আল্লাহ যে খাইতেছে কি খায়? গাজর খায় নাকি? হ্যাঁ এই যে বাসা থেকে জায়গা গাজর গুজর দেন না, যা পায় তাই নিয়ে জায়গা। আমার ভয় কি জানেন, এই যে আমি ছবি তুলতেছি এদিকে, হঠাৎ করে পিছন থেকে একটা এসে আমার উপরে আপনার উপরে লাফায় বললো, হইতে পারে না? না ওইটাই না, তাহলে কখন হবে? যখন ওরা ঝগড়া করে, ঝগড়া লেগে জায়গা বা আপনি যে 5-6টা আছে দাওয়া দিলেন, তখন আপনি দৌড়ে আইব, দৌড়ে এসে অ্যাটাক করবো। হ্যাঁ এই জন্য যে বুইলাটা, এই যে বুইলাটা বলেছে দেখছেন ইয়ের মধ্যে, এই যে বুইলাটা বলেছে দেন, এই যে সর্দার। হ্যাঁ সর্দার। এই সর্দার, এই সর্দার। ছোট সন থেকে ওই যে আমরা থাকতাম, জন্ম আসিল ওই কাউরের গাজীপুর দিক থেকে, হেহেনও বানর দেখছি। হাসান আমার বাপের বাড়ি ওইখানেও বানর দেখছি। এহেন ওই যে বিয়ে হয়েছে পথে দেখতেছি, আর 60 বছর উপরে বিয়ে হয়েছে, 80 বছর উপরে বয়স। তাহলে আপনার জীবন মানে গাজীপুরে ছিলেন, সেখানেও বানর, আবার এখানে বিয়ে হয়েছে, এখানেও বানর, এখানেও বানর। তো সারা জীবন বানরের সাথেই আপনার চলে গেল। ওর বাড়ি বিরাট বিশাল বাড়ি, বাড়িতে কোনো গাছ বিন্দা রাখতে পারি না, সব কিনা খাইতো বানরের জ্বালায়। বানর সাধারণত কি দেখে ভয় পায়? আগুন আর পানি, গরম পানি, গরম পানি আর আগুন। মানে যখন আপনি চুলা জ্বালাচ্ছেন, এটা দেখলেও সরে যাবে। হ্যাঁ 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 আর গরম পানি ছিটা করেন? হ্যাঁ সিটান দেওয়ান লাগে, পানি সাদা পানি ছিটাইলেও ভয় পায়। তো আপনাদের বাড়ির বউ, জি আপনাদের বাড়ি
বাবার বাড়ি? বাবার বাড়ি নবগঞ্জ থানা। তো ওখানে বানর নাই? না ওখানে বানর নাই, এখন হালে যায়, কম কম যায়। রে ওই যে গাপটি বেড়া শুয়ে আছে এখন। বানর দেখে ভয় পাও তুমি? হ্যাঁ? তুমি ভয় পাও? বানরের আমি দেখছি মহিলা সটকিরা খাবার দিল, আবার কামড় দেয়, আঁকুই রাখে, খোলা বান্ধব কামড় আয়, আমাকেও কামড়ায়, আঁকুই রাখে। আবার শোনা মানুষের কাপড় তো নিয়ে দৌড় মারে। হ্যাঁ, কাপড় সে বন্ধ জায়গা, কাপড় সে বন্ধ যায়। রাত্রেবেলা নাকি আবার বিল্ডিং এর উপর লাফায়। হ্যাঁ, ঘরের উপর যা লাফালাফি করে, বিল্ডিং এর উপর যা লাফালাফি করে, ঘরের উপর যা রাস্তা বানিয়ে নিছে, এই গাছ থেকে ওই গাছে যা, ওই গাছ থেকে ওই গাছে যা, এই ঘরের উপর যা দৌড় পারে। যে কুকুর বিড়াল দেখি ওদেরকে কিছু করে না? কেন লাগে না? না বলছি যে কুকুর বিড়ালও তো দেখলাম, তো বানর কি ওদের কিছু বলে না? না।